প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পিতা ঈশ্বরের মহান অনুগ্রহে এবং তার রাজ্যের জন্য দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া। আমরা আগের আলোচনায় খ্রিস্ট বিরোধী অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টের বিষয়ে খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে দুটি ভাগে আলোচনা করেছি। আমরা সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি অ্যান্টি ক্রাইস্টের আগমনের গভীর রহস্য কি, কার শক্তি ও সামর্থ্যে সে এই বিশ্বের উপরে রাজত্ব করবে, কত বছরের শাসন হবে তার, কিভাবে সে ধ্বংস হবে। আমরা দেখেছি তার কর্তৃত্ব, তার প্রশংসাকারীদের, তার আরাধনাকারীদের। আমরা দেখেছি সে কিভাবে এই জগৎ সংসারকে তার দিকে আকর্ষিত করবে এবং সর্বশক্তিমান ঈশ্বর কিভাবে তাকে ব্যবহার করবে সেই সময়। আপনি যদি আগের আলোচনাগুলি না শুনে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া আছে। যাই হোক, আজকে আমরা আরেকটি পশুর বিষয়ে আলোচনা করব, যার বিষয়ে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 11 থেকে লেখা আছে। যদিও তার আগমন এখনো হয়নি, সেই মহাক্লেশ কালের সময় হবে, তবুও তার কার্যকলাপ এই শেষ সময়ের মণ্ডলীর মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যমান এবং অধিকাংশ মণ্ডলী সেই পথে দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। শয়তানের সবথেকে বড় হাতিয়ার হলো ডিসেপশন, মিথ্যা অর্থাৎ ধোঁকা। শয়তানের কাজ হলো সত্যের মধ্যে মিথ্যাকে মিশ্রণ করা, আর সেই কাজ এখন খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে মণ্ডলীতে। দেখুন, 50% সঠিক আর 50% মিথ্যা ইজিক্যাল টু 100% মিথ্যা। আবার 99% সত্য প্লাস 1% মিথ্যা ইজিক্যাল টু 100% মিথ্যা। বাইবেলে শয়তানকে মিথ্যার পিতা বলে সম্বোধন করা হয়েছে। এখন এই অবস্থা, তাহলে যখন সে আসবে তখন কি হবে একবার ভেবে দেখুন। সেই সময় লাল অজগর, ড্রাগন, নাগ অর্থাৎ শয়তান প্লাস 10টা শিং আর 7টি মাথা বিশিষ্ট এক পশু অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট বা খ্রিস্ট বিরোধী, প্লাস আর এক পশু যে ভেড়ার মতো দেখতে, যার আবার 2টো শিং আছে অর্থাৎ ভক্ত ভাববাদী, ফলস প্রফেট। এই 3জন মিলে অপবিত্র তীর্থ গঠন করে কার্য করবে। মনে রাখবেন, শয়তান সবসময় ঈশ্বরের নকল করে জগৎকে ভ্রান্ত করে নিজেকে ঈশ্বর বলে প্রতিপন্ন করতে চায় এবং সেই সময় সে এই কাজে সফল হবে। পবিত্র তীর্থ ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, ঈশ্বরের নকল করে শয়তান কি করবে? অপবিত্র তীর্থ গঠন করে এই জগৎ সংসারকে ভ্রান্ত করবে। কিন্তু তার আগমনের পূর্বেই তার সেই আত্মার কাজ প্রথম শতাব্দী থেকেই মণ্ডলীতে বিদ্যমান, যে বিষয়ে আমরা যোহনের প্রথম পত্রে দেখতে পাই। প্রথম যোহন তার 2 অধ্যায় 18 পদ লেখা আছে, প্রিয় সন্তানেরা, এই শেষ সময় এবং তোমরা যেমন শুনেছ খ্রিস্টারির আগমন সন্নিকট, বরং এখনই বহু খ্রিস্টারি উপস্থিত হয়েছে, বরং এখনই বহু খ্রিস্টারি উপস্থিত হয়েছে। এভাবেই আমরা জানতে পারি যে এখনই শেষ সময়। আবার প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, মার্ক তার 13 অধ্যায় 22 পদ আমি পড়ছি, লেখা আছে, কারণ ভণ্ড খ্রিস্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে। কারণ ভণ্ড খ্রিস্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। প্রথম শতাব্দীর ইতিহাসের মণ্ডলীতে যদি খ্রিস্টারির কাজ শুরু হয়ে থাকে, সেই প্রথম শতাব্দীর ইতিহাসের মণ্ডলীতে যদি খ্রিস্টারির কাজ শুরু হয়ে থাকে আর যদি বলা হয় এখনই শেষ সময়, তাহলে আজ আমরা 2025 খ্রিস্টাব্দে বসবাস করছি। তাহলে এই সময় সেই বিষয়টি মণ্ডলীতে কত ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে আপনি একবার চিন্তা করে দেখুন, যা আজ আপনার চোখের সামনে বিদ্যমান। ফলে আজ 90% মণ্ডলী ভ্রান্ত শিক্ষার দ্বারা আক্রান্ত ও দিয়াবলের আত্মা দ্বারা চালিত। আজ আমরা শেষ সময়ের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, শেষ সময়ের একদম অন্তিম লগ্নে।
এই দ্বিতীয় পশু যে ভেড়ার মতো দেখতে এবং যার দুটো শিং আছে, যে স্থল থেকে উঠে আসবে, অর্থাৎ যাকে মিথ্যা ভাববাদী বা ভ্রান্ত ভাববাদী অর্থাৎ ফলস প্রফেট বলে চিহ্নিত করা হয়েছে, তার কার্যকলাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে সে কিভাবে অপবিত্র তীর্থ গঠন করে শয়তান ও অ্যান্টিক্রাইস্টের সাথে কার্য করবে। দেখুন, আমি চিহ্ন চমৎকার আশ্চর্য কাজের বিরোধী নয়। প্রভু যীশু খ্রিস্ট হাজার হাজার চিহ্ন চমৎকার আশ্চর্য কাজ করেছেন, কিন্তু মনে রাখবেন, আশ্চর্য কাজ যদি ভিতর থেকে না হয়, অর্থাৎ আমি ইনার হিলিংয়ের কথা বলছি, আশ্চর্য কাজ যদি ভিতর থেকে না হয়, যেমন ধরুন মন পরিবর্তন, পাপের প্রতি ঘৃণা, নতুন সৃষ্টি, সমস্ত পাপের বন্ধন থেকে মুক্তি লাভ, নেশা থেকে মুক্তি লাভ, অন্ধকার থেকে জ্যোতির সন্তান হওয়ার আকাঙ্ক্ষা, আত্মিক জীবনে উন্নতি, মানসিক কার্যকলাপ ও পাপ স্বভাব থেকে মুক্তি লাভ, পবিত্র আত্মার ফলে ফলবান যদি না হয়, তাহলে কোনো লাভ নেই সেই আশ্চর্য কাজের, যার দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি লাভ, এই যেমন ধরুন এইডস থেকে সুস্থতা, ক্যান্সার থেকে সুস্থতা, অন্ধত্ব ঠিক হয়ে যাওয়া, এমনকি মৃত থেকে জীবন লাভ, যা কিছুই হোক না কেন, যদি না ইনার হিলিং হয়, তাহলে এই আউটার হিলিংয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু দুঃখের বিষয়, আজ অধিকাংশ বিশ্বাসীরা এই বাহ্যিক চিহ্ন চমৎকার ও আশ্চর্য কাজের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। ইনার হিলিংয়ের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো উৎসাহ নেই। ফলে তারা নরকের জন্য স্থান প্রস্তুত করে বুকিং করছে আর মনে করছে স্বর্গে যাবে। এখনকার সুসমাচার হলো প্রসপেরিটি, হেলথ, ওয়েলথ, এইসব নিয়ে প্রচার, পাপের বন্ধন থেকে মুক্তি লাভ, নরকের প্রচার, আত্মিক বৃদ্ধি লাভের উপায়, এই সকল প্রচার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সাবধান, সাবধান, খুব সাবধান। খ্রিস্ট বিরোধী ও ভ্রান্ত ভাববাদীর আত্মার কাজ দ্রুততার সাথে বৃদ্ধি লাভ করছে এবং মনোনীত বিশ্বাসীরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আমরা এই ভ্রান্ত ভাববাদী ফলস প্রফেটের কার্যকলাপ দেখব, সে কিভাবে চিহ্ন চমৎকারের মাধ্যমে, আশ্চর্য কাজের মাধ্যমে এই জগৎকে ভ্রান্ত করে খ্রিস্ট বিরোধীকে ঈশ্বর বলে প্রমাণ করে দেবে এবং জগৎ নিবাসী তার আরাধনা করবে ও তাকে ঈশ্বর বলে প্রণাম করবে। অ্যান্টিক্রাইস্টের সাথে শুধু যে শয়তান যুক্ত হয়ে কার্য করছে তা নয়, আজ আমরা দেখতে পাবো আরেকটি ভেড়ার মতন পশুকে, যার দুটো শিং আছে আর যে নাগের ন্যায় অর্থাৎ শয়তানের ন্যায় কথা বলবে। এই অপবিত্র তীর্থ অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট, শয়তান এবং ভ্রান্ত ভাববাদী, অ্যান্টিক্রাইস্ট, শয়তান এবং ভ্রান্ত ভাববাদী, এই অপবিত্র তীর্থ, এই তিনজন মিলে এক নতুন ধর্মের সৃষ্টি করে এই জগৎ সংসারকে তার প্রতি আকর্ষিত করবে এবং অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রমাণ করবে, আর এই জগৎ সংসার অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রণাম করবে এবং তার পূজা ও আরাধনা করবে। দেখুন, আপনি পৃথিবীর যে কোনো স্থানে চলে যান না কেন, আপনি দেখতে পাবেন মানুষ কোনো না কোনো ধর্মের প্রতি আবদ্ধ আছে। আপনি গভীর জঙ্গলে যদি চলে যান, সেখানেও দেখতে পাবেন সেই জঙ্গলের মানুষ যারা এই সভ্যতার কিছুই জানে না, যারা উলঙ্গ থাকে, তারাও দেখবেন কোনো না কোনো দেবদেবীর আরাধনা পূজা করছে। আচ্ছা, তাদের কে শিক্ষা দিয়েছে পূজা আরাধনা করার জন্য? ঈশ্বরের বাক্য বলে, পিতা ঈশ্বর অনন্তকালীন বিষয়ের জ্ঞান আমাদের হৃদয়ে রেখেছেন, কিন্তু মানুষ তাদের পাপের জন্য সেই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধ করতে পারে না। মানুষ সবসময় একজন পারফেক্ট কাউকে খুঁজে পেতে চায়। আপনি দেখবেন মানুষ সবসময় একজন পারফেক্ট কাউকে খুঁজে পেতে চায়, কিন্তু এই জগতে পারফেক্ট কোথাও নেই। এই সত্য জানার আকাঙ্ক্ষা ঈশ্বর আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন, কিন্তু পশুদের মধ্যে এই বিষয়টি নেই। ঈশ্বর কেবল তা মনুষ্যদের মধ্যে দিয়েছেন। অ্যান্টিক্রাইস্ট এই সুযোগকে কাজে লাগাবে। সে জগতের লোকদের এক বিশাল ধোঁকার মধ্যে রেখে এই জগৎ নিবাসীদের তার প্রতি আকর্ষিত করবে এবং সে একজন রাজনেতা থেকে ঈশ্বর বলে নিজেকে স্থাপন করবে। অ্যান্টিক্রাইস্ট একজন রাজনেতা থেকে ঈশ্বর বলে নিজেকে স্থাপন করবে, আর এই বিষয়ে এই দ্বিতীয় পশু অর্থাৎ ফলস প্রফেট তাকে সাহায্য করবে আশ্চর্য কাজ ও চিহ্ন চমৎকারের মাধ্যমে।
এই দ্বিতীয় পশু অর্থাৎ ভক্ত ভাববাদী ফলস প্রফেট এমনভাবে প্রেরণামূলক কথা বলবে যে এই জগতের মানুষ তার দিকে আশ্চর্যভাবে আকর্ষিত হবে। আপনি দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে মোটিভেশনাল স্পিকার তার শ্রোতাদের আকর্ষিত করে। এই দ্বিতীয় পশুটিও প্রথম পশুর ন্যায় এমনভাবে দর্পের সাথে কথা বলবে যে মানুষ আশ্চর্যভাবে তার প্রতি আকর্ষিত হবে। আমরা দেখেছি প্রথম পশুটি ছিল অ্যান্টিক্রাইস্ট, তাই না? এবং দ্বিতীয় পশুটি হবে ভক্ত ভাববাদী অর্থাৎ ফলস প্রফেট। মনে রাখবেন, এখন জগতে যে সকল ভক্ত ভাববাদী ফলস প্রফেট আছে, আমি তাদের কথা বলছি না, আমি এই দ্বিতীয় পশুটির কথা বলছি, যে সেই মহাক্লেশ কালের সময় আসবে। আসুন আমরা প্রকাশিত বাক্য থেকে কিছু অংশ দেখব, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এই তিনজনের বিষয়, শয়তান, অ্যান্টিক্রাইস্ট এবং ভক্ত ভাববাদী অর্থাৎ ফলস প্রফেটের বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। আমরা দেখব প্রকাশিত বাক্য 16 অধ্যায় 13 পদ। আমি বিসিভি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, তারপর আমি 3টি মন্দ আত্মা দেখলাম, যেগুলি দেখতে ছিল ব্যাঙের মতো। তারপর আমি 3টি মন্দ আত্মা দেখলাম, যেগুলো দেখতে ছিল ব্যাঙের মতো। সেগুলি সেই নাগ দানবের মুখ থেকে অর্থাৎ শয়তানের মুখ থেকে, সেই পশুর মুখ থেকে অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের মুখ থেকে ও সেই ভণ্ড ভাববাদীর মুখ থেকে বেরিয়ে এলো। এখানে আমরা তিনজনাকেই দেখতে পাচ্ছি। তারপর আমি 3টি মন্দ আত্মা দেখলাম, যেগুলি দেখতে ছিল ব্যাঙের মতো। সেগুলো কোথা থেকে বার হয়ে আসলো? সেই নাগ দানবের মুখ থেকে, পশুর মুখ থেকে ও ভণ্ড ভাববাদীর মুখ থেকে। তিনজনের বিষয় আমরা এখানে দেখতে পেলাম। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 20 পদ। আসুন দেখি কি লেখা আছে। বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। কিন্তু সেই পশু বন্দী হলো ও তার সঙ্গে যে ভণ্ড ভাববাদী তার হয়ে অলৌকিক সব চিহ্ন কাজ করছিল, সেও ধরা পড়ল। যারা সেই পশুর ছাপ ধারণ ও তার মূর্তির পূজা করেছিল, সে এসব চিহ্ন কাজের দ্বারা তাদের বিভ্রান্ত করেছিল। সেই দুজনকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। তাহলে এখানে আমরা দুজনাকে দেখতে পাচ্ছি। কিন্তু সেই পশু বন্দী হলো অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট বন্দী হলো ও তার সঙ্গে যে ভণ্ড ভাববাদী তার হয়ে অলৌকিক সব চিহ্ন কার্য করছিল, সেও ধরা পড়ল। যারা সেই পশুর ছাপ ও ধারণ ও তার মূর্তির পূজা করেছিল, এসব চিহ্ন কাজের দ্বারা তাদের বিভ্রান্ত করেছিল, সেই দুজনাকে কি করা হলো? জীবন্ত অবস্থায় জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। এই প্রথম দুজন এই জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষেপ হবে। সে হচ্ছে অ্যান্টিক্রাইস্ট এবং তার সঙ্গে যে চিহ্ন চমৎকার করছে সেই ফলস প্রফেট। এই দুজনা প্রথম যাবে নরকে। এরপরে দেখুন প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ। সেখানে লেখা আছে, বিসিবি ট্রান্সলেশন পড়ছি আমি। আর তাদের প্রতারণাকারী দিয়াবলকে, এখানে পরিষ্কার লেখা আছে, দিয়াবলকে জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হলো। প্রথমে আমরা 19 অধ্যায়ের 20 পদে দেখেছিলাম, সেখানে অ্যান্টিক্রাইস্ট এবং সেই ফলস প্রফেটকে জ্বলন্ত অগ্নি হ্রদে অর্থাৎ সেই নরকে নিক্ষেপ করা হয়েছে তাদের জীবন্ত অবস্থায়। এবং 20 অধ্যায়ের 10 পদে আমরা দেখছি, সেখানে লেখা আছে, আর তাদের প্রতারণাকারী দিয়াবলকে। তাহলে বাকি থেকে গেল তিনজনের মধ্যে দুজন অলরেডি নরকে চলে গেছে, একজন বাকি আছে, সে হচ্ছে দিয়াবল অর্থাৎ শয়তান। সেই শয়তানকে এখন জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হলো, যেখানে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, যেখানে সেই পশু অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট ও ভণ্ড ভাববাদীকেও নিক্ষেপ করা হয়েছিল, যেটা আমরা 19 অধ্যায়ে দেখলাম। তারা যুগে যুগে চিরকাল দিনরাত যন্ত্রণা ভোগ করবে। তিনজনারই স্থান 20 অধ্যায়ের 10 পদে আমরা দেখছি, তিনজনাই নরকে আছে। এই সকল অংশে আমরা তিনজনকেই দেখতে পাচ্ছি, তাই না? শয়তান, অ্যান্টিক্রাইস্ট, ফলস প্রফেট। মনে রাখবেন, এই ক্লেশ ও মহাক্লেশকালের সময় এই পৃথিবীতে ভয়ানক ভয়ানক বিপত্তি, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, মহামারী, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। আর ঠিক এই সময় মানুষ পাগলের মতন দিশাহারা হয়ে যাবে। তারা বাঁচার জন্য, সুরক্ষার জন্য ধর্মের দিকে ঝুঁকে পড়বে। আর ঠিক এমতো অবস্থায় এই অপবিত্র তীর্থ অর্থাৎ শয়তান
অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফেট জগতের মানুষকে তাদের প্রেরণাদায়ী কথা, আশ্চর্য কাজ, চিহ্ন, চমৎকার এবং ক্ষমতার দ্বারা জগতের সামনে অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করবে। এই সময় ভক্ত ভাববাদীর এক বিশেষ ভূমিকা আমরা দেখতে পাব। এই জগতের মানুষ যখন ভয়ানক বিপত্তি ও মৃত্যু থেকে বাঁচার জন্য একটু ধর্মের দিকে আসক্ত হবে, তখন এই ভক্ত ভাববাদীর এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাব। সে কিন্তু নিজের পূজা আরাধনা করাবে না, তার একমাত্র কাজ সেই সময় হবে তার প্রেরণাদায়ী বাক্য, চিহ্ন, চমৎকার ও আশ্চর্য কাজের মধ্যে দিয়ে এই জগতের লোকদের ভ্রান্ত করে অ্যান্টিক্রাইস্টের দিকে আকর্ষিত করার চেষ্টা করবে, যেন এই জগৎ নিবাসীরা অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রণাম করে এবং তার পূজা আরাধনা করে। অ্যান্টিক্রাইস্ট এবং এই ফলস প্রফেটকে কে সামর্থ্য দিচ্ছে? শয়তান। অর্থাৎ এই সব কিছুর মধ্যে দিয়ে শয়তান এই জগতের ঈশ্বর হয়েছে, লোকেরা তার পূজা আরাধনা করছে। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন পলিটিক্যাল পাওয়ার এবং রিলিজিয়াস পাওয়ার এক হয়ে মিলেমিশে কাজ করে, তখন সেটা এমন এক শক্তি উৎপন্ন করে, ফলে লোকেদেরকে এক করে তাদের উপর নিয়ন্ত্রণ করতে পারে, রাজত্ব করতে পারে। আর ঠিক এই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্টিক্রাইস্ট প্রথমে কি ছিল? একজন পলিটিক্যাল লিডার, তাই না? অ্যান্টিক্রাইস্ট প্রথমে একজন পলিটিক্যাল লিডার হয়ে সমগ্র বিশ্বকে তার নিয়ন্ত্রণে আনবে এবং তারপর সে এখন বিশ্বের সামনে নিজেকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করবে। এবং এই সফলতার পিছনে ঈশ্বরের মহান পরিকল্পনা, কারণ তারা সত্যকে অস্বীকার করেছে। তাই ঈশ্বরের মহান পরিকল্পনা এবং তার সাথে শয়তান ও ফলস প্রফেটের এক বিশেষ ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। শয়তান এখন অ্যান্টিক্রাইস্টের মধ্যে দিয়ে এই জগতের পূজা আরাধনা নিচ্ছে এক মিথ্যা ধর্মের স্থাপন করে। এমন এক ধর্মের স্থাপন করেছে যা সব ধর্মের সাথে এক হয়ে যায়, এমনই এক মিথ্যা ধর্ম সে স্থাপন করেছে। এক নতুন শিক্ষা যা ফলস প্রফেট সকলকে দেবে এবং জগতের লোকেরা সেই শিক্ষা গ্রহণও করবে। এবং এই সকল কার্যে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা এই ফলস প্রফেট পালন করবে, যে জগতের লোকদের আত্মিকভাবে এক নতুন মিথ্যা ধর্ম ও শিক্ষায় আকর্ষিত করবে। কারণ জগতের লোকেরা সত্যকে গ্রহণ করতে চায়নি, তাই এখন এমন এক মিথ্যা ধর্ম এবং শিক্ষায় এই জগতের লোকেদের সে আকর্ষিত করবে এবং সেদিকে টেনে নিয়ে এসে সেই অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে তাকে প্রণাম করাবে। আমরা এর আগে দেখেছি অ্যান্টিক্রাইস্টের কাছে ফুল পলিটিক্যাল সাপোর্ট থাকবে, মিলিটারি সাপোর্ট ও পাওয়ার থাকবে এবং এই ভক্ত ভাববাদীর দ্বারা এক মিথ্যা ধর্ম ও শিক্ষাও থাকবে। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি ফুল পলিটিক্যাল সাপোর্ট, ফুল ইকোনমি, ফুল মিলিটারি অ্যান্ড রিলিজিয়াস সাপোর্ট এবং পাওয়ার থাকবে এদের কাছে। ফলে অ্যান্টিক্রাইস্ট এই জগতের সামনে ঈশ্বর বলে প্রতিষ্ঠা হবে এবং এই মহাক্লেশকালের সময় এই জগতের ঈশ্বর হবে অ্যান্টিক্রাইস্ট। আমরা যখন আলোচনার আরও গভীরে যাব, তখন প্রকাশিত বাক্যের 7 অধ্যায়ে আমরা দেখতে পাব এই মিথ্যা ধর্ম যা প্রথমে স্থাপন হবে, পরে তা বিলুপ্তও হবে এবং অ্যান্টিক্রাইস্ট একমাত্র ঈশ্বর বলে স্থাপন হবে এই মহাক্লেশকালের সময়ের মধ্যে। মনে রাখবেন, শয়তানের একটাই লক্ষ্য, শয়তানের একটাই টার্গেট, নিজেকে ঈশ্বর বলে স্থাপন করা। আর সেই কাজে তাকে কিছু সময়ের জন্য, এই যে 3.5 বছরের সময়ের জন্য সফলতা দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, কে হবে এই ফলস প্রফেট? কে হবে এই ফলস প্রফেট? এই নিয়ে বিভিন্ন মতবাদ আমরা দেখতে পাই। অনেকে বলে থাকেন সে হবে পোপ। আমরা দেখেছি পোপ এখন উঠে পড়ে লেগেছে নতুন এক ধর্ম স্থাপনের জন্য, যাকে ওয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান বলা হয়, যার মাধ্যমে সব ধর্মকে এক করে একটি নতুন ধর্ম স্থাপনার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। হতে পারে এই ফলস প্রফেট বা ভক্ত ভাববাদী পোপ হতে পারে। আমরা যখন প্রকাশিত বাক্য 7 অধ্যায় দেখি, সেখানে একজন স্ত্রী 7টি পাহাড়ের উপরে বসে আছে আমরা দেখতে পাই। আপনি কি জানেন এই পৃথিবীতে 7টি পাহাড়ের উপর অবস্থিত একটি নগর আছে? কোন দেশ আপনি কি জানেন? 7টি মাথা হলো 7টি পাহাড়, আর এই 7টি পাহাড়ের উপরে এই স্ত্রী হলো একটি নগর, আর সেই নগর হলো রোম, যে পৃথিবীর সকলকে আত্মিক ব্যভিচার,
আত্মিক ব্যভিচার পাপে অর্থাৎ মূর্তি পূজার পাপে লিপ্ত করেছে। আমি অনেক আগে একটি ভিডিও আপলোড করেছিলাম মহাবেশ্যার নিগূঢ় তথ্য। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, লিঙ্কটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। যাই হোক, সম্ভবত এই ভক্ত ভাববাদী বা ফলস প্রফেট এই রোম শহর থেকেই আসবে। আমরা দেখেছি এই অ্যান্টিক্রাইস্ট যে সর্বদা ঈশ্বর নিন্দা করবে, যে খুব দর্পের সাথে কথা বলবে, অহংকারে পরিপূর্ণ থাকবে, আর কেবলমাত্র ঈশ্বরের নিন্দা করবে, স্বর্গের নিন্দা করবে, ঈশ্বরের তাম্বুর নিন্দা করবে, ঈশ্বরের নামের একদম ওপেনলি নিন্দা করবে। কিন্তু এই ফলস প্রফেট এই ধরনের কাজ করবে না। ফলস প্রফেট কিন্তু নিন্দামূলক কাজের মাধ্যমে আসবে না। ভক্ত ভাববাদী একজন খুব ভালো মানুষের রূপ নিয়ে আসবে, খুব ধীর শান্ত স্বভাব, নম্রতার মনোভাব নিয়ে আসবে, খুবই সভ্য একজন ব্যক্তি হিসাবে আসবে, আর লোকেদের অন্য দিকে নিয়ে যাবে, অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টের দিকে আকর্ষিত করবে। আসুন এখন আমরা এই ভক্ত ভাববাদীর বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব। প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 11 পদ লেখা আছে, তারপর আমি অন্য একটি পশু দেখলাম, সে পৃথিবীর গর্ভ থেকে উঠে এলো। তার ছিল মেষ শাবকের মতো 2টি শিং, কিন্তু সে দানবের মতো কথা বলতো। আমি অন্য একটি পশু দেখলাম, সে পৃথিবীর গর্ভ থেকে উঠে এলো। এই বিষয়টিকে নিয়ে অনেকে আবার ভিন্ন মত পোষণ করে যে এই পশু কোনো ব্যক্তি নয়, এটা একটা সিস্টেম হতে পারে, বা গভর্নমেন্ট অর্থাৎ সরকার হতে পারে, বা একটি ধারণা কিংবা মানসিকতা হতে পারে, বা ধর্ম হতে পারে। কিন্তু আমরা যখন কনটেক্সটে পড়ি তখন এই ধারণাগুলি সব মিথ্যা বলে প্রমাণ হয়, এটা সত্য নয়। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, বাইবেল পড়ার সময় সবসময় কনটেক্সট অনুযায়ী বাইবেল পড়তে হবে। কি উদ্দেশ্য বা প্রসঙ্গে নিয়ে বলছে, কে বলছে, কাকে বলছে, কেন বলছে, সেটা আগে আমাদের জানতে হবে, তবে আমরা ঠিক বিষয়টি বুঝতে পারবো। না হলে কিন্তু আমরা ভুল বিষয়ের দিকে এগিয়ে যাব। এবং কনটেক্সট অনুযায়ী এই পশু হলো এক ব্যক্তি যাকে ভক্ত ভাববাদী বলা হয়। ঠিক যেমন অ্যান্টিক্রাইস্ট একজন ব্যক্তি হবে, তেমন এই দ্বিতীয় পশুটিও একজন ব্যক্তি। এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে, আমি আর এক পশুকে দেখলাম, অর্থাৎ গ্রিক ভাষায় বলা হচ্ছে অ্যালোস্থেরিয়ান, যার মানে হলো ওয়ান অফ দ্য সেম কাইন্ড, যা বাংলা ভাষায় লেখা হয়েছে আমি আর একটি বা অন্য একটি পশু দেখলাম। প্রথম পশুটি একজন ব্যক্তি, তাহলে এই দ্বিতীয় পশুটিও একজন ব্যক্তি। আমরা একটু আগেই দেখলাম প্রকাশিত বাক্যর 16 অধ্যায় 14 পদ, 19 অধ্যায় 20 পদ, 20 অধ্যায় 10 পদে 3 জনের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে যাদের স্থান নরকে, তাই না? অর্থাৎ কোনো বস্তু বা সিস্টেম বা ধর্ম বা সরকার তো নরকে ফেলে দেওয়া যাবে না। তার মানে পরিষ্কার হলো সে একজন ব্যক্তি হবে যাকে ভক্ত ভাববাদী বলা হয়েছে, ফলস প্রফেট। প্রথম পশু সমুদ্র থেকে উঠে আসছে, কিন্তু দ্বিতীয়টি পৃথিবীর মধ্য থেকে আসছে। সমুদ্র, যার অর্থ হলো অধোলোক, অন্ধকার, রহস্য বলে ধরা হয়েছে ঈশ্বরের বাক্যে, এবং পৃথিবীর গর্ভ বলতে সেই বিষয়টিই দেখায়। কিন্তু এই দ্বিতীয় পশুটি প্রথম পশুর ন্যায় ভয়ঙ্কর নয়। দ্বিতীয় পশুটি মেষ শাবকের রূপ ধারণ করে আসছে, যে বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, মেষের বেশে নেকড়ে বাঘ আসবে। লেখা আছে সে মেষ শাবকের ন্যায় দেখতে, কিন্তু তার মাথায় 2টো শিং ছিল, আর সে নাগের ন্যায় কথা বলতো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পশুটি খ্রিস্টের রূপ নিয়ে আসছে, সে ধোঁকেবাজের মতো আসছে। এই ভক্ত ভাববাদী নাগের ন্যায় কথা বলবে, অর্থাৎ সে তার কথার দ্বারা এই জগতের মানুষকে আশ্চর্যভাবে তার দিকে আকর্ষিত করবে এবং তাদের এক ধোঁকার মধ্যে রেখে দেবে, মিথ্যা বিষয়ের মধ্যে তাদের ঢেকে রাখবে। সে হবে মেষ শাবকের রূপে এক মিথ্যা ধোঁকাবাজ মেষ, অর্থাৎ মেষের রূপে নেকড়ে বাঘ। অ্যান্টিক্রাইস্ট যেমন শয়তানের আর এক রূপ, ঠিক তেমনি এই ভক্ত ভাববাদী শয়তানের আর এক রূপ। এক কথায় সে হবে শয়তানের মুখ, তার মুখের দ্বারা শয়তান কথা বলবে। আসুন এবার দেখব তার আশ্চর্য ক্ষমতার বিষয়ে কি লেখা আছে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 12 পদ, সে ওই প্রথম পশুটির পক্ষে তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করল, এবং যার মারাত্মক ক্ষত নিরাময় করা হয়েছিল
সেই প্রথম পশুটির পূজা করতে পৃথিবী ও তার অধিবাসীদের বাধ্য করল। আমরা পূর্বের আলোচনায় দেখেছি অ্যান্টিক্রাইস্ট খ্রিস্ট বিরোধীর সামর্থ্য, ক্ষমতা, যার দ্বারা সে পুরো বিশ্বের উপরে রাজত্ব করছে। আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এই ভক্ত ভাববাদী অ্যান্টিক্রাইস্টের সকল ক্ষমতাকে ব্যবহার করবে। সে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করবে কি জন্য জানেন? অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রমাণ করবার জন্য, যেন তার লোকেরা তাকে ঈশ্বর বলে প্রণাম করে এবং তার আরাধনা করে। এই ভক্ত ভাববাদী সেই কাজ করবে। এই ভক্ত ভাববাদী কাজ করবে অ্যান্টিক্রাইস্টের জন্য, যেন সারা পৃথিবীর নিবাসী অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে পূজা আরাধনা করে। অর্থাৎ এই ভক্ত ভাববাদী জগৎ নিবাসীদের এমনভাবে প্রেরণা দেবে যে সারা বিশ্ব তার দিকে আকৃষ্ট হবে এবং সে যা বলবে তাই মেনে নেবে আর অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে সম্মান করবে। সে সারা বিশ্বকে নিয়ে একটি নতুন ধর্মের স্থাপন করবে আর জগৎ নিবাসী তাই মেনে নেবে। তাহলে বুঝতে পারছেন সে কেমনভাবে এই জগৎ নিবাসীদের প্রেরণা দেবে আর লোকেরা তাই করবে। ঠিক যেভাবে শয়তান হবাকে ফল খেতে প্রেরণা দিয়েছিল আর সে সেটাই করেছিল। এই ফলস প্রফেট তার ক্ষমতা ও প্রেরণা দ্বারা জগৎকে এক বিরাট ধোঁকার মধ্যে রাখবে। সেই সময় পুরো বিশ্বে এই ভক্ত ভাববাদী একমাত্র সর্বোচ্চ মোটিভেশনাল স্পিকার হবে। সারা জগৎবাসী তার কথা শুনতে ভালোবাসবে, তার কথায় আশ্চর্যভাবে আকর্ষিত হবে, তার কথা শুনতে চাইবে এবং তার কথা অনুযায়ী চলবে। লেখা আছে সেই প্রথম জন্তু যার ভীষণ আঘাত ভালো হয়ে গিয়েছিল, ভীষণ আঘাত মানে মরণের মতন আঘাত ভালো হয়ে গেছিল, তাকে ঈশ্বর বলে প্রণাম করালো। এই বিষয়ে আমরা আগের আলোচনায় দেখেছি অ্যান্টিক্রাইস্টের ভীষণ আঘাত কি হতে পারে, তার সেই মৃত্যুজনক আঘাত কি হতে পারে আমরা আগের আলোচনায় দেখেছি। সেই অ্যান্টিক্রাইস্ট মিথ্যা এক মৃত্যুর নাটক করে পুনরুজ্জীবিত হয়ে ওঠার নাটক করবে, যার দ্বারা সে প্রমাণ করতে চাইবে যে এই জগতের কাছে যে সে প্রভু যীশু খ্রিস্টের মতন মৃত্যুবরণ করে আবার পুনরুত্থিত হয়েছে। কিংবা হতে পারে রিভাইভড রোমান এম্পায়ার। দেখুন, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখেছি বলে তাকে পশু অথবা অ্যান্টিক্রাইস্ট হিসাবে দেখছি, কিন্তু সেই সময় জগৎ নিবাসীদের সামনে সে মসিহার ন্যায় এক ব্যক্তি হবে। কেউ তাকে অ্যান্টিক্রাইস্ট হিসাবে দেখবে না, পশু হিসাবে দেখবে না, জানবেও না। কেবলমাত্র যারা ঈশ্বরের বাক্য পড়েছে, অধ্যয়ন করেছে তারাই বুঝতে পারবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 13 পদ। আর সে মহা অলৌকিক চিহ্ন কাজ করতে লাগলো, এমনকি লোকদের চোখের সামনে মহাকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনলো। সে অর্থাৎ ভক্ত ভাববাদী মহা অলৌকিক চিহ্ন কাজ করতে লাগলো, মহা অলৌকিক চিহ্ন কাজ করতে লাগলো, বড় বড় আশ্চর্য কাজ করতে লাগলো। আমরা দেখি যে গ্রিক অনুবাদে লেখা রয়েছে সিমিয়ন মেগালে, যার অর্থ হলো প্রভু যীশু খ্রিস্ট ঠিক যে ধরনের আশ্চর্য কাজ করতেন। মনে রাখবেন, এই ফলস প্রফেট যে মেষশাবকের রূপ ধারণ করে এই জগতে আসবে, সে ঠিক খ্রিস্টের ন্যায় বড় বড় আশ্চর্য কাজ করে জগৎকে এক বিশাল ধোঁকার মধ্যে রাখবে। তবেই তো এই জগৎ তার কথা অনুযায়ী চলবে এবং অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রণাম করবে। মানুষ এত সহজে যাকে তাকে কি ঈশ্বর বলে মানতে পারে না? কখনোই না। কিন্তু সেই সময় জগতের ভয়ানক পরিস্থিতির মধ্যে এই ফলস প্রফেট এমন এক রূপ নিয়ে জগতের সামনে এসে কার্য করবে যে তারা তার কথার বাধ্য হয়ে চলবে এবং অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে প্রণাম করবে। এই জন্য আমি আপনাদের বারবার বলি, চিহ্ন চমৎকারের পিছনে দৌড়াদৌড়ি করা বন্ধ করুন, চমৎকারকে নমস্কার করুন। আমি আপনাদের বারবার অনুরোধ করি, সঠিক শিক্ষায় মনোযোগ দিন, আনবিবলিক্যাল অ্যাক্টিভিটিতে মনোযোগ দেবেন না। অর্থাৎ যে সমস্ত কার্যকলাপ বাইবেলে নেই সেই সকল বিষয়ে কখনোই মনোযোগ দেবেন না। যে সকল জায়গাতে এই ধরনের কার্যকলাপ হয় সেখানে যাওয়া একদম বন্ধ করুন, বাক্যে মনোযোগ দিন। কিন্তু বেশিরভাগ লোকে কি বলে জানেন? ও একটু আদ্র শিক্ষার মধ্যে ভুল আছে তো কি হয়েছে, কত বড় বড় আশ্চর্য কাজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না? রোগীরা সুস্থ হচ্ছে, ভূতেরা পালিয়ে যাচ্ছে, মানত পূর্ণ হচ্ছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? ও যে যা বলুক, আমি তো ওখানেই যাব। দেখুন, আমি আবার বলছি, এখনো সময় আছে। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন, ভ্রান্ত বিষয় থেকে নিজে বাঁচুন এবং অপরকেও বাঁচান।
খ্রিস্টানির কাজ বর্তমানে প্রচুর পরিমাণে মণ্ডলীতে বিদ্যমান, যা সেই প্রথম শতাব্দীর মণ্ডলীর মধ্যে থেকে শুরু হয়ে গেছিল। আজ আমরা শেষ সময়ের অন্তিম লগ্নের মণ্ডলীতে আছি। তাহলে কত ভয়ানকভাবে সেই খ্রিস্টানির আত্মার কাজ এই মণ্ডলীতে বিদ্যমান, একবার চিন্তা করে দেখুন। তাই যদি বাক্য অধ্যয়ন না করেন তাহলে খুব সহজেই ভ্রান্ত শিক্ষার শিকার হয়ে যাবেন। সময় খুব সন্নিকট। ফলস প্রফেট তার আশ্চর্য কার্যকলাপের দ্বারা অ্যান্টিক্রাইস্টকে জগতের সামনে ঈশ্বর বলে প্রমাণ করবে এবং জগৎ নিবাসীও তাকে ঈশ্বর বলে প্রণাম করবে। আমরা প্রকাশিত বাক্য 11 অধ্যায় আলোচনার সময় দেখেছি, ঈশ্বর 2 জন সাক্ষীকে পাঠাবেন যারা ঈশ্বরের মহাপরাক্রম ও ক্ষমতার দ্বারা কার্য করবেন। কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তবে তাদের মুখ থেকে আগুন বার হয়ে সেই শত্রুদের পুড়িয়ে মারবে, আকাশ বন্ধ করে দেবে যেন বৃষ্টি না হয়, জলকে রক্ত করে দেবে, যে কোনো আঘাত দিয়ে পৃথিবীকে আঘাত করার ক্ষমতা তাদের থাকবে। ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফলস প্রফেট বড় বড় আশ্চর্য কাজ করবে, এমনকি আকাশ থেকে আগুন নামিয়ে নিয়ে আসবে। মূর্তিকে প্রাণ দেবার শক্তিও তাকে দেওয়া হলো যেন জগতের লোকদের ভুল পথে নিয়ে যেতে পারে। এখনই লোকেরা প্রাণহীন মূর্তির পূজা আরাধনায় মত্ত। এই বর্তমান সময়ের লোকেরা প্রাণহীন মূর্তি পূজার আরাধনায় মত্ত। তাহলে সেই সময় মূর্তি কথা বলবে, আবার আকাশ থেকে আগুন নামিয়ে আনবে, বড় বড় আশ্চর্য চিহ্ন চমৎকার করবে। তখন তো লোকেরা ঈশ্বর বলে মানতে বাধ্য হবে, কিন্তু সকলে নয়। কেবলমাত্র ঈশ্বরের লোকেরা এই মিথ্যা ঈশ্বরে বিশ্বাস করবে না, কারণ তারা সত্য জানে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 14 পদ লেখা আছে, এভাবে প্রথম পশুর সামনে যেসব চিহ্ন কাজ করবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়ে সে পৃথিবীবাসীদের প্রতারণা করল। পরিষ্কারভাবে লেখা আছে, এভাবে প্রথম পশুর সামনে যেসব চিহ্ন কাজ করবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়ে সে পৃথিবীবাসীদের প্রতারণা করল। সেই পশুর সম্মানে সে তাদের একটি প্রতিমা স্থাপন করার আদেশ দিল, যে পশুকে তরোয়ালের দ্বারা আঘাত করলেও সে জীবিত ছিল। তাহলে একবার চিন্তা করে দেখুন, সে আসার আগেই খ্রিস্টানির আত্মার কাজের দ্বারা এই অনুগ্রহের যুগে 90% মণ্ডলী ভ্রান্ত শিক্ষার প্রতি আকর্ষিত। তাহলে সেই ক্লেশ ও মহাক্লেশকালের সময় যখন এই পৃথিবীর অবস্থা ভয়ানক যা কখনো হয়নি, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু, ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ যা এই পর্যন্ত পৃথিবীতে এখনো হয়নি, শুধু ভূমিকম্প হচ্ছে চারিদিকে যুদ্ধ, জল রক্ত হয়ে গেছে, আকাশ থেকে এক এক মন ওজনের শিল পড়ছে, মহামারী, দুর্ভিক্ষ, এক কথায় অত্যন্ত শোচনীয় ভয়ানক অবস্থা এই পৃথিবীর। ঠিক এই রকম পরিস্থিতিতে এই ভক্ত ভাববাদী জগতের লোকেদের ভ্রান্ত করে এক নতুন ধর্ম স্থাপন করবে। সর্বশক্তিমান ঈশ্বরের যে সকল চিহ্ন কার্যকলাপের বিবরণ আমরা বাইবেলে দেখতে পাই, ঠিক তার নকল করবে এই ভক্ত ভাববাদী। সে এইভাবে জগতের লোকেদের ভ্রান্ত করবে, এমনকি অ্যান্টিক্রাইস্টের মূর্তি বানিয়ে তা জেরুসালেমের মন্দিরে স্থাপন করবে এবং সেই মূর্তিকে প্রাণ দেবার শক্তি ও কথা বলার ক্ষমতাও তাকে দেওয়া হলো, আর জগৎ নিবাসী তাকে ঈশ্বর বলে সম্মান দিয়ে প্রণাম করবে। লেখা আছে, এবং যারা সেই মূর্তিকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে না তাদের মেরে ফেলতে পারে, সে ক্ষমতাও তার থাকবে। আমরা পূর্বের আলোচনায় দেখেছি কে বা কারা সেই মূর্তিকে প্রণাম করবে না ও ঈশ্বর বলে মানবে না, ফলে তাদের নির্মমভাবে হত্যা করা হবে। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ এই অনুগ্রহের যুগে প্রভুকে গ্রহণ করলে আপনার হৃদয় দিতে হবে এবং হয়তো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কুমন্তব্য শুনতে হতে পারে বা তাদের সঙ্গ ত্যাগ হতে পারে, কিন্তু সেই সময়, অর্থাৎ সেই ক্লেশ এবং মহাক্লেশকালের সময় যারা ঈশ্বরের লোক হবে তাদের মেরে ফেলা হবে, তাদের হত্যা করা হবে নির্মমভাবে। আজ আপনার কাছে পরিত্রাণ পাওয়ার পর নর্মাল মৃত্যু বা হঠাৎ ঘটনাক্রমে মৃত্যু কিংবা জীবিত অবস্থায় ঈশ্বরের কাছে উঠিয়ে নিয়ে যাওয়ার এক চরম সুযোগ আছে, কিন্তু সেই সময় ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে দিয়ে যেতে হবে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? দুটো বিষয়, হয় খ্রিস্ট বিরোধীর সঙ্গে, নয় খ্রিস্টের সাথে। আর কোনো রাস্তা নেই, স্বর্গ অথবা নরক, আপনি কোনটি বেছে নেবেন তা আপনার উপরে নির্ভর করছে। আজ যদি আপনি সত্যকে প্রত্যাখ্যান করতে চান তাহলে খুব শীঘ্রই মিথ্যা
মিথ্যা ঈশ্বর আসছে আপনাদের জন্য, তার জন্য আপনি তৈরি থাকুন। আর যদি তার আগমনের পূর্বেই আপনার মৃত্যু হয়, তাহলে আপনার জন্য সংরক্ষিত আছে অধোলোক, যা নরকের আগের স্থান বা স্টেশন। এখন সিদ্ধান্ত আপনার। আমি আবার বলছি, আমি আপনাদের কোনো সানডে সাসপেন্স বা মিস্ট্রি থ্রিলার কাহিনী শোনাচ্ছি না। ঈশ্বরের বাক্যে যা লেখা আছে, ঈশ্বরের বাক্যে যা লেখা আছে, যা খুব শীঘ্রই ঘটতে চলেছে, তা আমি আপনাদের কেবলমাত্র জানাচ্ছি। এখন সিদ্ধান্ত আপনার। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য যেন আপনি সত্য জানতে পারেন এবং সেই সত্য সুসমাচারের শিক্ষা যেন অন্যকেও জানাতে পারেন, যেন তারা পরিত্রাণ পায়, ভ্রান্ত পথে না চলে যায়। পিতা ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন এবং ব্যবহার করুন তার রাজ্যের জন্য, যেন মানুষ ভয়ানক ক্রোধের দিন থেকে রক্ষা পায়। পরের ভিডিওতে আমরা আরও গভীর বিষয়ে যাব। ফলস প্রফেট কিভাবে জগৎকে ভ্রান্ত করবে, কিভাবে 666 ছাপ নিতে বাধ্য করবে, সেই বিষয়ে আমরা দেখব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বরের রাজ্যের জন্য বৃদ্ধি পেতে থাকুন। জয় যিশু।